ওম শান্তি। আজকের মুরলির তারিখ 17 আগস্ট 2024। প্রাত মুরলি মধুবন। মিষ্টি বাচ্চারা, বিনাশী শরীরকে ভালো না বেসে অবিনাশী বাবাকে ভালোবাসো, তাহলে কান্নাকাটির থেকে মুক্তি পেয়ে যাবে। প্রশ্ন: আনরাইচিয়াস প্রেম কি আর তার পরিণাম কি হয়? উত্তর: বিনাশী শরীরের প্রতি মোহ রাখা হল আনরাইচিয়াস প্রেম। যে বিনাশী শরীরের প্রতি মোহ রাখে তাকে কাঁদতে হয়। দেহ অভিমানের কারণে এই কান্না আসে। সত্যযুগে সকলেই আত্ম অভিমানী, তাই সেখানে কান্নাকাটি থাকে না। যারা কাঁদে তারা হারিয়ে ফেলে। অবিনাশী বাবার অবিনাশী বাচ্চারা এখন এই শিক্ষা পাচ্ছে যে দেহি অভিমানী হও, তাহলে এই কান্নাকাটির থেকে মুক্তি পাবে। ধারণার জন্য মুখ্য সার। প্রথম পয়েন্ট: তোমাদের স্মরণের প্রতিটি কদমে পদম রয়েছে। এর দ্বারাই অমর পদ প্রাপ্ত করতে হবে। বাবার থেকে তোমরা যে অবিনাশী জ্ঞান রত্ন পাও তা দান করতে হবে। দ্বিতীয় পয়েন্ট: আত্ম অভিমানী হয়ে অপার খুশির অনুভব করতে হবে। শরীর থেকে মোহ মুক্ত করে সদা উৎফুল্ল থাকতে হবে। মোহ জিত হতে হবে। বরদান: প্রতিটি মুহূর্তকে অন্তিম মুহূর্ত মনে করে সদা আধ্যাত্মিক আমোদে থাকা বিশেষ আত্মা ভব। ব্যাখ্যা: সঙ্গম যুগ হল আনন্দে থাকার যুগ। এই জন্য প্রতিটি মুহূর্তে আনন্দের অনুভব করতে থাকো। কখনো কোনো পরিস্থিতিতে বা পরীক্ষাতে দ্বিধাগ্রস্ত হবে না, কেননা এই সময় হলো অকালে মৃত্যু হওয়ার সময়। অল্প কিছুক্ষণও যদি আনন্দের পরিবর্তে দ্বিধাগ্রস্ত হয়ে যাও আর সেই সময় যদি অন্তিম মুহূর্ত এসে যায়, তাহলে অন্তিম কালে যেমন মতি তথা গতি কি হবে? এই জন্য এভার রেডির পাঠ পড়ানো হয়। 1 সেকেন্ডও ধোঁকা দেওয়ার মতো হতে পারে। সেজন্য নিজেকে বিশেষ আত্মা মনে করে প্রতিটি সংকল্প, বাণী আর কর্ম করো আর সদা আধ্যাত্মিক আনন্দে থাকো। স্লোগান: অচল হতে হলে ব্যর্থ আর অশুভকে সমাপ্ত করো। ওম শান্তি।